সো এই ভিডিওর মেইন মোটিভটা হচ্ছে যে খুব ইজিলি কিভাবে হচ্ছে আমরা ইসিজিটা ডায়াগনোসিস করতে পারি। হ্যাঁ, এখন ইসিজি ডায়াগনোসিস করার অনেক ওয়ে আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি যাতে ইসিজিটা ধরেই জাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে বুঝে ফেলতে পারি যে আমার এই ইসিজিটা কি, দেন আমার পয়েন্টস টয়েন্টস সবকিছু তো মাথায় আছে, বাট আমাকে প্রথমে ধরে ইনিশিয়ালি বুঝতে হবে যে আমার ইসিজিটা আমাকে কি বোঝাচ্ছে। হ্যাঁ, সো একদম ইজিলি এবং জাস্ট ধরে কিভাবে বোঝা যায়। সো এইটার জন্য আমাদের জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে রেট আর একটা হচ্ছে রিদম। সো হোয়াট ইজ রেট, হোয়াট ইজ রিদম, এই যে আমরা যদি একটা আমার কার্সরটা যদি ফলো করো, সো একটা প্লেইন যদি আমরা একটা ইসিজি দেখি, দিস ইজ দ্য নর্মাল ইসিজি। হ্যাঁ, এখন হোয়াট ইজ রিদম, এই যে বড় বড় যে ওয়েভ গুলা, হ্যাঁ এই বড় বড় ওয়েভ গুলা হচ্ছে আমাদের আর ওয়েভ। এই যে বড় বড় ওয়েভ আর ওয়েভ, এই আর ওয়েভ গুলার মধ্যে যতগুলা লার্জ বা স্মল স্কোয়ার আছে সেটাই হচ্ছে আমাদের রিদম। সো আমরা গুনি লার্জ স্কোয়ারে যে 1, 2, 3, 4, চারটা লার্জ স্কোয়ার প্লাস যদি আমরা স্মল স্কোয়ার ধরি একটা, হ্যাঁ তাহলে আমরা যদি ধরি চারটা লার্জ স্কোয়ার, একটা লার্জ স্কোয়ারে থাকে হচ্ছে 5টা স্মল স্কোয়ার, সো চারটা লার্জ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20 স্মল স্কোয়ার আর এখানে একটা, হ্যাঁ 21। এখন আমরা দেখি পরেরটাই কত আছে, একটা লার্জ স্কোয়ার, দুইটা, তিনটা, চারটা। ওকে, এই যে আমরা এখানে দেখতেছি কিছুটা ওয়ান কভার করতেছে, সো 21 স্মল স্কোয়ার অথবা চারটা লার্জ স্কোয়ার। আবার যদি এখানে দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা লার্জ স্কোয়ার প্লাস একটা স্মল স্কোয়ার, 21 স্মল স্কোয়ার। আবার যদি আমরা দেখি যে একটা, দুইটা, তিনটা, তিনটা লার্জ স্কোয়ার প্লাস এই যে এখানে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা স্মল স্কোয়ার, এখানে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা স্মল স্কোয়ার। সো তাহলে আমার কত হলো আলটিমেটলি 21। আবার যদি এখানে দেখি 1, 2, 3, 4, চারটা লার্জ স্কোয়ার প্লাস এই যে একটা স্মল স্কোয়ার। তো আমার সবগুলো আর আর ওয়েভের মধ্যে আমার রিদমটা আমি সেম পাইতেছি। ওকে, আর রেট কত, রেট যদি এরকম রিদম যদি রেগুলার হয় তাহলে হচ্ছে আমরা 300 ডিভাইডেড হচ্ছে কতগুলো লার্জ স্কোয়ার আছে ডিভাইড দেবো। সো আমরা এখানে আছে চারটা লার্জ স্কোয়ার, সো 300 ডিভাইডেড 4। আর যদি স্মল স্কোয়ার হিসাব করি তাহলে 1500 ডিভাইডেড এই যে এখানে আছে স্মল স্কোয়ার 21টা, সো আমরা 21 ডিভাইড দেবো। ওকে, তাহলে রেট আর রিদম আমার ডান। এখন কথা হচ্ছে আমি খুব ইজিলি কিভাবে বুঝবো কোন ইসিজি কি। প্রথম কথা হচ্ছে রিদম। হ্যাঁ, এই রিদম জিনিসটা যদি ইররেগুলার হয়, হ্যাঁ রিদম যদি হয় ইররেগুলার, যদি ইররেগুলার রিদম হয় তাহলে এত কিছু বোঝার দরকার নাই, চোখ বন্ধ করে একটাই ডায়াগনোসিস, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। কি হবে তাহলে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। যে রিদম ইররেগুলার মানেই হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অর্থাৎ এই যে লার্জ স্কোয়ার গুলার মধ্যে একটার একটার সাথে কোনো সমান মানে সামঞ্জস্য নাই। ওকে, শেষ, আমার একটা ইসিজি ডান। আচ্ছা, তাহলে আমার তাহলে বাকিগুলাতে কি, বাকি চারটা ইসিজির মধ্যে হচ্ছে আমার রিদম রেগুলার। এখন আমার হার্ট রেট হিসাব করতে হবে। যদি আমি হার্ট রেট 60-এর নিচে পাই, আমার হার্ট রেট যদি 60-এর নিচে পাই, এত কিছু বোঝার দরকার নাই, আমার হবে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। হ্যাঁ, তাহলে আমার ডায়াগনোসিস কি হবে, কমপ্লিট হার্ট ব্লক। কেন হবে আমি বলতেছি। যদি আমি রিদম 100-এর বেশি পাই, যদি আমি রিদম 100-এর বেশি পাই তাহলে আমার হাতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অথবা আমার কাছে আছে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন তুমি বলতে পারো যে ভাই দুইটাই তো 100-এর বেশি। সো একটা জিনিস মনে রাখবা, সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মানে সুপ্রা মানে অনেক বেশি। সো অলওয়েজ সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার হচ্ছে 200-এর বেশি। আর যদি 100-এর বেশি পাও, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে আমার একটা রিদম দিয়ে আমি চিনে ফেললাম কি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইররেগুলার। বাকি চারটি ইসিজির কি, রিদম রেগুলার। এখন আমি হার্ট রেট হিসাব করলাম, 60-এর নিচে মানেই হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক, দুইটা ইসিজি শেষ। 200-এর বেশি মানে হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, শেষ তিনটা। যদি 100-এর বেশি হয়, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, চারটা। আর যে ফোর্থ যে ইসিজিটা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ওইখানে কি হবে, ওইখানে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রিদম। রিদমটা হচ্ছে আমরা রেগুলার পাবো, রিদম পাবো হচ্ছে আমরা রেগুলার, অর্থাৎ দুইটা লার্জ স্কোয়ার মানে দুইটা আর এর মধ্যে লার্জ স্কোয়ার সেম। অথবা আমরা কি পাবো, রেটটা অ্যারাউন্ড 100, 90 বা 110, কোনো অসুবিধা নাই। রাইট ভেন্ট্রিকুলার সরি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যে ইসিজিটা, ওই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হয় হচ্ছে 150 বা এরকম সামথিং, মানে 200-র কম 100-র বেশি হয়, বাট মোটামুটি এমআই 100 হইলে হয়। সো আমার 5টা ডায়াগনোসিস কিন্তু হয়ে গেল। ফার্স্টলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি আমরা বলি, রিদম ইররেগুলার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি কমপ্লিট হার্ট ব্লক বলি, রেটটাকে 60-এর নিচে। 200-র বেশি যদি রেট হয়, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। যদি 200 আর 100-র মাঝামাঝি থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আই এম সরি, আমি আগে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলছি, এটা হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর যদি
100-র মধ্যে রেটটা থাকে আর রিদম রেগুলার থাকে, হবে কি মাইক্রোকার্ডিয়াল ইনফ্রাকশন। হ্যাঁ, সো লেটস সি যে আসলে আমাদের ইসিজিস গুলা কি কি আছে, তাহলে আমরা ইজিলি জিনিসটা ধরতে পারবো। আচ্ছা, এই যে আমরা ইসিজিটা দেখি, এই ইসিজিটা যদি আমরা দেখি তাহলে আমরা ফার্স্টে আমরা কি চিন্তা করব যে আমাদের ইসিজির মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের রিদমটা আমরা বের করব। সো রিদমটা দেখে আমরা যে 2 নাম্বার ওয়েভ যদি আমরা দেখি, এই যে 2 নাম্বার ওয়েভ আমরা এই যে বড় বড় গুলো 8 ধরতেছি। হ্যাঁ, সো এই যে আমরা এইটারে আমরা আইডিয়াল ধরি। হ্যাঁ, তাহলে 1 2 3 তিনটা লার্জ স্কয়ার, আবার যদি ধরি 1 2 3 তিনটা লার্জ স্কয়ার, তার মানে রিদম কি রেগুলার, তার মানে আমার শুরুতেই কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বাদ। আচ্ছা, তাহলে এখন আমাকে দেখতে হবে রেটটা কত। তাহলে আমার এখানে আছে তিনটা লার্জ স্কয়ার, 1 2 3, 300 দিয়ে ভাগ দিই কত হয় 100। আমি কত বলছিলাম, হার্ট রেট 100, মানে কি মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন আরেকটু ডিপ ইনসাইড যাই যে এমআই আমি কেমনে বুঝবো। এই যে বক্স দেখতেছি না আমরা, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে বক্স বক্স যে জিনিসগুলা, এটাকে আমরা বলি এসটি এলিভেশন। সো আমরা বক্স কই কই পাইতেছি, V1 থেকে V6 পর্যন্ত আমরা বক্স বক্স পাইতেছি, তার মানে V1 থেকে V6 হচ্ছে এসটি এলিভেটেড। ঠিক আছে, তার সাথে আমরা কি টি ইনভার্সন পাইতেছি। আর এই যে বড় বড় গুলা, এগুলাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। ঠিক আছে, সো এটা ডায়াগনোসিস কি এমআই। সো কিভাবে বলবো, দিস ইজ আ 12 ফিট ডিসিজ শোয়িং রিদম রেগুলার, রেট কত পাইছে আমরা 300 দিয়ে ভাগ দিয়ে যদি, তাহলে রেট 100 বিটস পার মিনিট। এখানে কি দেয়ার ইজ এসটি এলিভেশন ইন V1 টু V6, এই যে এইগুলা হচ্ছে আমার টি। হ্যাঁ, তার মানে কি টি ইনভার্সন পাইছি। আর বড় বড় এগুলা কি প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ। সো মাই ডায়াগনোসিস ইজ অ্যান্টেরিয়র অ্যাকিউট অ্যান্টেরিয়র মাইকার্ডিয়াল ইনফ্রাকশন, অথবা আমরা যদি সুন্দরভাবে বুঝায় বলি অ্যাকিউট এসটি এলিভেটেড অ্যান্টেরিয়র মাইকার্ডিয়াল ইনফ্রাকশন। ডান, এমআই এর ডায়াগনোসিস আমার শেষ। ওকে, সো আমরা সেকেন্ডটাই যাই। আমি একটা আমার ডায়াগনোসিস শেষ এমআই। ওকে, এটাতে আমরা যাই। এটাতে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখবো, সেম আমরা সেকেন্ড লিডে যাই। সেকেন্ড লিডে কি পাইতেছি দেখো, যে 1 2 3 4 4.5 ধরতে পারি। হ্যাঁ, তাহলে আবার এখানে ধরি 1 2 3 4 4.5, আবার কি 1 2 3 4, মোটামুটি দেখো সবগুলাতে কিন্তু চারটা 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 করে। সো আমার রিদম কি রেগুলার। এখন আমি রেট যদি চিন্তা করি 300 ডিভাইডেড 4 দিয়ে যদি আমি ভাগ দাও, তাহলে কত হয়, 300 ডিভাইডেড 4 দিয়ে যদি ভাগ দাও তাহলে হয় হচ্ছে অ্যারাউন্ড 75 এর মতো। আমি এখানে 4.5 যেহেতু, তাহলে আমার একটু বাড়ায় ধরতে হবে আমাকে। যে দেখো আমার হার্ট রেট এখানে দেওয়া আছে 70, ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে 70 75 যাই বলো না কেন। সো এইখানের প্যাথোলজিটা আসলে কি, আমি ওই যে বলছিলাম না যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি 100 থেকে 200 এর মাঝে মাঝে থাকে। ঠিক আছে, এখানে সবসময় যে থাকবে ইটস নট নেসেসারি, এই ইসিজিটাতে নাই। আমার এই ইসিজিটার মধ্যে মেইন বেসিক জিনিসটা কি ছিল, এই বেসিক জিনিসটা ছিল যে রিদম রেগুলার। এখন আমাকে দেখতে হবে এই ইসিজিটার মধ্যে আসলে প্যাথোলজিটা কি। এই যে দেখো, এইটার মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই যে বড় বড় যে ওয়েভ গুলো, এগুলাকে কি আমরা কি বলছিলাম, আর ওয়েভ। এই যে বড় ওয়েভ, এটাকে আমরা কি বলছিলাম, এস ওয়েভ। সো এসটা অনেক ডিপ না, আরটা কি অনেক টল না। সো এটার মেইনই হচ্ছে এস ইন V1 প্লাস আর ইন V5 অথবা V6। আমি V6 ধরলাম, ঠিক আছে, V6 ধরলাম। হ্যাঁ, তাহলে ইজ ইকুয়ালস টু কত হবে, মোর দেন 35। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু মোর দেন 35। এটাই হচ্ছে আমার কি বলছিলাম, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আমি কি রিদম রেগুলার পাইলাম, রেটটা পেলাম অ্যারাউন্ড 75, কিন্তু আমার প্যাথোলজিটা কি, এই যে দেখো ডিপ এস ইন V1, টল আর ইন V6। তাহলে দুইটা যোগ করে আমি 35 মিলিমিটারের বেশি পেলাম। তুই ছোট ছোট ঘরগুলো গণ, ইট উড বি, এই যে দেখো এখানে 1 2 3 4 5, 5টা লার্জ স্কয়ার আছে। 5টা লার্জ স্কয়ার মানে তো 25। এখানে আছে 1 2 3 4 20, 25 আর 20 কত হয়, 55, which is more than 35। ওকে, তাহলে আমি একটা রিদম দেখলাম, একটা রেট দেখলাম, বুঝা গেলাম আমি যে এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন না। তাহলে আমি বাকি লিড গুলা দেখলাম, আমার এখানে বক্স বক্স আছে না, এমআই না। তাহলে আমি কি দেখলাম, যে এসটা অনেক ডিপ, আরটা কি অনেক টল। সো মাই ডায়াগনোসিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। কেন স্ট্রেন, কারণ এই যে এই যে যেখানে আর টল ওই জায়গাটা আবার টি ইনভার্সন। সো এই জন্য আমি এটাকে বলতেছি স্ট্রেন প্যাটার্ন। ওকে, সো এটা আমার হয়ে গেল তোমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। ওকে, সো আমার দুইটা ডায়াগনোসিস অলরেডি শেষ। 3 নাম্বারটাই চাই। 3 নাম্বারে আমি আবার সেকেন্ড লিডটা দেখি। এই যে আমি সেকেন্ড লিডটা দেখি, এখানে দেখো 1 1.5 1 1.5
এক দেড়, তাই না? মানে আমি কিন্তু প্রপার 2 পাইতেছি না, আমি দেড় করে পাইতেছি, সবগুলা রিদম রেগুলার আর রেট পাইতেছি দেড়। সো 300 দিয়ে যদি দেড়কে ভাগ দাও তাহলে কত হয়? 300 দিয়ে যদি তুমি দেড়কে ভাগ দাও তাহলে ইট উড বি লাইক অ্যারাউন্ড 200-র বেশি, তাই না? তার মানে আমার কত হইলো? অ্যারাউন্ড আমি এখানে পাইতেছি 210-এর মতো। আচ্ছা, এখন আমি যদি এভাবে চিন্তা করি যে আমার এখানে রেট আমি পাইতেছি 210, আমি কি বলছিলাম কোনটার রেট সবচেয়ে বেশি? সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। আমার তো মানে জাস্ট রেট আর রিদম দেখে আমার ইসিজি ডায়াগনোসিস হয়ে গেল। আমি এখন স্পেশালি আমি কি দেখবো? দেখো এই যে কিউআরএস কমপ্লেক্স, এগুলো হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, অনেক কি ন্যারো না? মানে ন্যারো মানে অনেক কাছাকাছি না? অনেক কাছাকাছি না? সো কিউআরএস কমপ্লেক্সটা ন্যারো, আর কোনো কি পি ওয়েভ পাওয়া যাইতেছে? কোনো পি ওয়েভ নাই। সো এখানে পি ওয়েভ অ্যাবসেন্ট, অথবা বলতে পারি পি ওয়েভ বারিড আন্ডার কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ কিউআর এত বেশি ন্যারো, মানে এত বেশি, সো আমি এটা পাইতেছি না। আর কিউআরএক্সটা কি? ন্যারো। সো মাই ডায়াগনোসিস, আর রেট রিদম তো বললাম, সো মাই ডায়াগনোসিস কি? সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ওকে, আমি রেট আর রিদম দেখাই কিন্তু আমি মোটামুটি 3টে ইসিজি ডায়াগনোসিস করে ফেললাম। ওকে, তাহলে আমার 3টে ইসিজি ডায়াগনোসিস শেষ। আচ্ছা, সো আমি যাব হচ্ছে নেক্সট ইসিজি তে। আচ্ছা, এইটা যদি আমি দেখি, দেখো এই যে দেখো 2 নাম্বার ওয়েভ, কয়টা পাইতেছি? একটা। এখন আমার তো এখানে একটা মাত্র আর ওয়েভ আছে, আমি দেখো এই যে নিচে বড় করে আর ওয়েভ দিছে, মানে সেকেন্ড লিড দিছে। আমি আর ওয়েভ কয়টা দেখি? এক, মানে মাঝখানে গ্যাপ কত আর আর ওয়েভের? এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা লার্জ স্কয়ার পাইতেছি। সো 300 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই কত হয়? 8 দুগুণা 16, 3 24, মানে অ্যারাউন্ড 40। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে এখানে হার্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 40 বিটস পার মিনিট। হ্যাঁ, সো হার্ট রেট হচ্ছে অ্যারাউন্ড 40 বিটস পার মিনিট। সো আমার হার্ট রেট যদি 40 বিটস পার মিনিট হয়, কি ডায়াগনোসিস ছিল? এক কথায় কমপ্লিট হার্ট ব্লক। আমি আমি এত কিছু দেখার দরকার নাই ভাই, আমি জাস্ট রেটটা বুঝে গেছি যে আমার রেটটা কম, সো মাই ডায়াগনোসিস ইজ কমপ্লিট হার্ট ব্লক। এইবার তোমার যে পয়েন্টস গুলা, যে there is a complete dissociation between P and QRS complex, rate এত রিদম, এটা বলো সবকিছু, কিন্তু তোমার এক ধাঁধায় তোমার ডায়াগনোসিস হয়ে গেছে কমপ্লিট হার্ট ব্লক। ওকে, শেষ। আচ্ছা, দেন আমি চিন্তা করবো যে নেক্সট আমার কি আছে। আমার অলরেডি কমপ্লিট হার্ট ব্লক শেষ, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি শেষ, এমআই শেষ, সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া শেষ। ওকে, এখন আমি আমার যে রিদমের যে খেলাটা, এই যে দেখো রিদমের খেলাটা, রেট আর রিদম, আমি একটা ইসিজি বলছিলাম যে ইসিজিতে রিদম হচ্ছে, একটা ইসিজি বলছিলাম যেটার রিদম হচ্ছে ইররেগুলার। এই যে দেখো এখানে কয়টা? একটা লার্জ স্কোয়ার, দুইটা স্মল স্কোয়ার, তিনটা স্মল স্কোয়ার, অর্থাৎ 5 3 8 2 10। আবার এখানে কয়টা? 5 4 2, 11টা। আবার এখানে দেখো 1 2 3, মানে এখানে অ্যারাউন্ড 15। আচ্ছা, এখানে আবার দেখি একটা 5, এখানে একটা 5 10, এখানে 11। আচ্ছা, আবার এখানে দেখতেছে 5 7। তার মানে কি, এই যে আর আর, আবার সামনে দেখবা আর আর, এই যে আর আর, এইগুলোর মধ্যে রিদমের কোনো মিলই নাই। সো রিদমের মধ্যে কোনো মিল নাই ভাই, এত বেশি কিছু বোঝা দরকার নাই। রিদম পড়তেছো, রিদমের মধ্যে মিল পাইতেছো না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, কেন আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানেই হচ্ছে এখানে পি ওয়েভ অ্যাবসেন্ট, আর রিদম গুলো ইররেগুলার। আর তুমি যদি রেট মাপো, দেখো এটা 100 এর নিচে। আর এটা রেট কিভাবে মাপে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে? 30টা লার্জ স্কয়ারের মধ্যে যতগুলো আর আছে, আচ্ছা আমরা যদি গুণি, ধরো এখান থেকে আমরা স্টার্ট করলাম এই লার্জ স্কয়ার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 16 18 20, হ্যাঁ, 22 24 26 28 30। এই যে আমি এখানে একটা লাইন টানি 30, 30 এর মধ্যে কয়টা আর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তাহলে আমার রিদম পাইছি ইররেগুলার, আর হার্ট রেট পাইছি হচ্ছে 120, কিছুটা বেশি, বাট ইটস ওকে। আমার তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে এই যে এখানে বড় বড় দেখতে আমার কি জানি আর অথবা এস ছিল, অথবা সুপারভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া হলে খুব ন্যারো কিউআরএস কমপ্লেক্স ছিল, কিছুকে আছে নাই। আমি এক রিদমে আমি ধরে ফেলছি এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সো আমার রেট কত হবে? 12, যেহেতু 8টা আছে, ইনটু 10, তাহলে 120 বিটস পার মিনিট। এখানে জিজ্ঞেস করতে পারে যে কেন তুমি কিভাবে রেটটা মাপলা, যে 30টা লার্জ স্কয়ারের মধ্যে আমার স্যার 12টা আর আছে।
আচ্ছা, একটা মনে রাখবা, একটা লার্জ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0.6 সেকেন্ড। তো 0.6 কে যদি আমি 10 দিয়ে গুণ দিই কত হয়, মানে একটা লার্জ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 সেকেন্ড। এটাকে যদি আমি সরি মানে একটা কি বলে এটারে ওই 0.6 করে হিসাব করে আর কি বেসিক্যালি। সো আমি ওভাবে করে ডায়াগনোসিস করে ফেললে আমার বেসিক্যালি হয়ে যাচ্ছে। সো এইটাই আর কি অ্যাজ আ হোল।